এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এন্ড কিভাবে আইডি ভেরিফিকেশন করবেন, মার্কেট কিভাবে বুঝবেন, কিভাবে এন্ট্রি নিব, সব কিছু আমি বলে দেবো। এবার যদি আমি প্রোফাইলটা দেখি, দেখেন এখন কিন্তু আমার ভেরিফাইড লেখা উঠছে, মানে এখন আমার প্রোফাইলটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে। এবার আমি এখানে ট্রেড করতে পারি, ডিপোজিট করতে পারি, যা খুশি তাই করতে পারি। ওকে, তো এখানে আপনার যে ডিপোজিট আইকন আছে, এই ডিপোজিটে একটা আইকনটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখেন বাইন্যান্স পে আছে, এটা সবচেয়ে সেফ মেথড। এখানে চাপ দেবেন, তারপর আপনি আপনার অ্যামাউন্ট সিলেক্ট করবেন। ধরেন আমি $10 দিলাম, তারপর দেখবেন প্রসেস টু পে, এখানে একটা চাপ দিবেন। এবার চলেন দেখাই দিই যে কিভাবে P2P-র মাধ্যমে আপনি ডলার কিনবেন অ্যান্ড ডলার বেচবেন। ওকে, এবার আসি পার্সেন্টেজের ভিতরে। যেমন দেখেন এই মার্কেটটার পেয়ার আমি 5 মিনিটের পর এটা 94% হয়ে যাবে। ধরেন 93, ধরেন আপনি $100 ট্রেড নিলেন। আপনার যখন লস হবে তখন আপনার কাছ থেকে $100 কাইটে নেবে। যখন আপনার প্রফিট আসবে তখন আপনাকে 100 আরও $93 দেবে। কারণ আমি $700 দিয়ে $2 লাখ পর্যন্ত কামাইছি, যেটা 2 কোটি টাকার উপরে। এর আগে আমি $3000 ডিপি করছি, উইথড্র করছি। চলেন একটু বেশি উইথড্র দেখাই, তাই না? এটা একটু কম হয়ে যাইতেছে। এইখানে দেখেন 20,000 প্লাস 30,000 মানে 50,000। আমাদের এটা হচ্ছে টেলিগ্রাম পাবলিক গ্রুপ। এই গ্রুপে দেখেন মেম্বারদের হিউজ প্রফিট করাই, দেখেন $46.50, $46.50 এরকম করে ডেইলি আমরা প্রফিট করাইতেছি। অ্যান্ড সব লাইভে থাকা, কোনো স্টিকার সিগনাল। আপনি যেহেতু এই ভিডিওতে আসছেন, তার মানে হচ্ছে আপনি কটেক্সে একদমই নতুন, আপনি কটেক্স সম্পর্কে কিছুই জানেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড কিভাবে আইডি ভেরিফিকেশন করবেন, মার্কেট কিভাবে বুঝবেন, ওটিসি মার্কেট কী, কীভাবে এন্ট্রি নেব, সব কিছু আমি বলে দেবো। আপনি যদি দেখেন যে এখানে কী কী আছে, সো ফার্স্ট অফ অল আমি যদি দেখি এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আছে এবং এখানে একটা রেড ক্যান্ডেল আছে। ওকে, আমি যদি কালারের কথা বলি, এখানে গ্রিন আছে, এখানে রেড আছে। সো আমি যদি এখানে যোগ বিয়োগ করি, দেখেন এর সাথে এটা লাগাই দিলাম, রেড পাইলেন, এই গ্রিনটার সাথে এখানে লাগাই দিলাম, গ্রিন পাইলেন। ওকে, সো গ্রিন বলতে কি আপ, রেড বলতে ডাউন। বুঝলাম যে আমরা এইটা ডাউন, এটা আপ, মানে কথা হলো আমরা এখান থেকে যদি আপে মারি তাহলে এই জায়গা দিয়ে আপে গেলে প্রফিট, ডাউনে মারলে ডাউনে গেলে লস। মানে এই ক্যান্ডেলে যদি আমরা ডাউন মারতাম প্রফিট, ডাউন মারতাম প্রফিট, ডাউন মারতাম প্রফিট। এবার বুঝি একটা ক্যান্ডেল যখন ওপেন হয় আর যখন ক্লোজ হয় সেটা কিভাবে হয়। যেমন ধরেন যে এইখানে এই ক্যান্ডেলটা এখানে শুরু হয়েছে। ওকে, এখন এই ক্যান্ডেলটা শেষ কোথায় হয়েছে? অবশ্যই নিচে না, উপরে। কারণ এই যে আমরা একটা পয়েন্ট পাইছি, একটা পয়েন্ট তো পাইছি, আরও একটা পয়েন্ট পাইছি। তার মানে এই ক্যান্ডেলটা এখানে শুরু হয়েছে আর এই ক্যান্ডেলটা এখানে যা শেষ হয়েছে। সেমভাবে আমরা যদি রেড ক্যান্ডেল দেখি, এখানে শুরু হয়েছে, মার্কেট এই পর্যন্ত গেছিলো, তারপর আবার আসে এখানে উইক সাইরা মার্কেট এইখানে এসে ক্লোজিং দিছে। ওকে, এখন এখানে আমরা হচ্ছি বর্তমানে আছি 1 মিনিটের ক্যান্ডেলে। আমি এখান থেকে 15 সেকেন্ডও যাইতে পারবো, এখানে 10 সেকেন্ড যাইতে পারবো, এখানে আমি 5 সেকেন্ডের ক্যান্ডেলে যাইতে পারবো, মানে 5 সেকেন্ড পর পর একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। আবার এখানে 1 মিনিটে যেতে পারবো। এটা ডিপেন্ড করে আপনি কোন টাইমে বা মুভমেন্ট দেখতে চাইতেছেন। যেমন আপনি যদি 5 মিনিটের মুভমেন্ট দেখেন একটু স্লো, আপনি যদি 10 মিনিটের মুভমেন্ট দেখেন আর একটু স্লো, আবার আপনি যদি 5 সেকেন্ড দেখেন তাহলে দেখবেন যে অনেক লাফাইতেছে। ওকে, সো এইটুকু আমি বুঝতে পারলাম যে ক্যান্ডেল ডিপেন্ড করে হচ্ছে আমি কোন টাইমে রয়েছি। সো এখন আছে হচ্ছে আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে। আর 1 মিনিটের টাইম ফ্রেমে বাইনারি অপশানে সবাই বিগিনার যারা আছে এরকম করে। এবার এখানে আপনি যদি এখানে যান, টাইমারে গেলে 5 সেকেন্ড, 15 সেকেন্ড, অনেক অপশান আছে। এগুলো আপনি আপাতত যেহেতু আপনি বিগিনার, আপনি এগুলো ইগনোর করেন। আপনার প্রথম কাজ হবে এই 3 ডটে যায় 1 মিনিট সিলেক্ট করা, আর এই টাইমারে যায় টাইমে যায় এই প্রথমটা সিলেক্ট করা। এইটুকু আপনি করছেন, ঠিক আছে ভাই, এই পর্যন্ত কমিয়েছিল। এখন বাজে 24। আপনার মাথায় থাকতে হবে যে 30 বাজার আগে, মানে 31, 32, 33 যখন মারেন, এখন যদি আপনি নেন ঝামেলা হয়ে যাবে। ধরেন আপনার পরের ক্যান্ডেলের প্রেডিকশন হচ্ছে আপ। ওকে, আমি কিন্তু একদম বিগিনারদের জন্য বানাইতেছি, আমি কোনো অ্যাডভান্স লেভেলে বুঝাইতেছি না। তো তার কারণে আমি এখানে একটা আপে মেরে দিলাম। ওকে, এবার দেখেন আমরা একটা ট্রেড ওপেন হয়েছে। অ্যান্ড আমি যদি আপনাদের দেখাই, এখানে আমার হচ্ছে ট্রেড ওপেন হয়েছে আর কত সেকেন্ড আছে? 53। আবার এখানে কতক্ষণ আছে? এই টাইম দুটা মিলান, দেখবেন সেম। এর জন্য আমি আপনার টাইম সিলেক্ট করাইছি। এখন যদি আমি আপনার টাইমার সিলেক্ট করাইতাম তাহলে জিনিসটা কেমন হতো জানেন? এখন আমি আপনার 1 মিনিট সিলেক্ট করেছি, আমি এখন ধাপ করে আপে মেরে দিতাম। এখন কি করতো? ক্যান্ডেলটা 1 মিনিট আরও 39 সেকেন্ড অ্যাড করে দিত। এখন যদি আমি টাইমে একটা ক্লিক করি, প্রথমটা সিলেক্ট করি, তার মানে আমি 30-এর আগে যদি মারি তাহলে আমার ক্যান্ডেলের প্রফিটটা দেখাবে ওই ক্যান্ডেলের শেষে। ধরেন একটা ক্যান্ডেল 1 মিনিট। সো আমি চাইতেছি যে আমি একটু সেফটি মার্জিনে মারবো, মানে যখন মার্কেট একটু উপরে যাবে, যেহেতু আমার এন্ট্রি পয়েন্ট এই জায়গা, আমি যখন এন্ট্রি এখানে ফেলাইছি তার মানে এন্ট্রি পয়েন্ট এই জায়গা, এখান থেকে নিচে গেলে লস, উপরে গেলে প্রফিট। ইজি। দেখেন এখানে আমার কয় সেকেন্ড আছে, এটা আমি একটু ক্লোজ করে দিই। 7 সেকেন্ড আছে, 6, 4 এরকম আছে। সো আমার এই এন্ট্রির নিচে আছে, তাই বলে কিন্তু রেড দেখা যাচ্ছে, মানে আমার প্রফিট হবে না। যখন এন্ট্রি মানে সোজা আসবে তখন
রিফান্ড, মানে আপনি যে ডলারটা মারবেন ওটা রিফান্ড পেয়ে যাবেন যদি এন্ট্রির বরাবর সোজা আসে, আর যখন এন্ট্রির উপরে যাবে প্রফিট, নিচে গেলে লস। ওকে, এটা বুঝতে পারলাম। অ্যান্ড এখানে আমি একটু পার্সেন্টেজটা পরে বুঝাই। টাইমারের কথাটা আপনি বুঝলেন। এবার এখানে দেখেন, আমি সেফটি মার্জিনটা বুঝাই দিই। এখানে আছে 41, 42, 43। আমি যখন এখান থেকে ডাউন মারবো, আমার এইখানে দেখাবে এই যে 38 সেকেন্ড আছে। যখন আমি এইখান থেকে এইখানে দেখেন 1 মিনিট, এখনও 32 সেকেন্ড আছে, আমি ডাউন মারলাম, খেয়াল করেন এখন আমার 1 মিনিট এন্ট্রি পড়ছে। মানে বুঝতে পারছেন, আমার 1 মিনিট পরে যায় প্রফিট দেবে, কিন্তু আমার এই এন্ট্রিটা কত সেকেন্ড আছে? 43 সেকেন্ড। মানে এই ক্যান্ডেল যদি আমার এইখান থেকে নিচে চলে আসে, আমার ইজি প্রফিট, হিউজ সেফটি মার্জিন। আর যখন আমি এইখানে যাই, এইটাই টাইমারের এন্ট্রি নিয়ে 1 মিনিটের মারবো, তখন আমার এন্ট্রি পড়বে পুরো 1 মিনিটের। মেবি বুঝতে পারছেন? ওকে, এগুলো আমি ক্লোজ করে দিই। আমি লাইভে মেরে দেখা দিচ্ছি আমার $1, কোনো প্যারা নাই লস গেলে। এখন আমি আপনার আরেকটা জিনিস দেখাই, সেটা যে আমার প্রফিট দিয়ে দিল। ওকে, এবার আসি পার্সেন্টেজের ভিতরে আর ওটিসি মার্কেটের ভিতরে। আপনি যদি মার্কেটের পেয়ারগুলো যান, যদি পাশে দেখেন ওটিসি লেখা, তার মানে এটা হচ্ছে এই ব্রোকারের নিজস্ব মার্কেট। আর যখন আপনি দেখবেন যে ওটিসি লেখা নাই, ওটা হচ্ছে রিয়েল মার্কেট। এই রিয়েল মার্কেট পুরা ক্রিপ্টোকারেন্সি কন সব জায়গা একই সেম। ওকে, আর এই যে মার্কেট দেখছেন, এরা শুধু এই ব্রোকারের নিজস্ব। আপনি এই ব্রোকার দিয়ে যখন বেড়ে অন্য ব্রোকারে যাবেন, তখন এই মার্কেটগুলো পাবেন না কিন্তু। ওকে, সো যেহেতু টাইম দেবেন, কটেক্সের ওটিসি মার্কেটে টাইম দেবেন, রিয়েল মার্কেটে টাইম দেওয়ার দরকার নাই। এটা আমি মানে এত কিছু আপনার মাথায় খেলবে না, কারণ ওটিসি মার্কেটে টাইম দিলে আপনি বেশি প্রফিট করতে পারবেন। এটুকু আমার মনে হয়, কারণ আমি $700 দিয়ে $2 লাখ পর্যন্ত কামাইছি, যেটা 2 কোটি টাকার উপরে, অনেক হিউজ, আপনি চোখ দিলে পাবেন। ওকে, এবার আসি পার্সেন্টেজের ভিতরে। যেমন দেখেন এই মার্কেটটার পেয়ার আমি 5 মিনিটের পরে এটা 94% হয়ে যাবে। ধরেন 93, ধরেন আপনি $100 এন্ট্রি নিলেন। ওকে, $100 এন্ট্রি নেওয়ার পরে আপনাকে ওই মার্কেটটা 93 ব্যাক দিবে। আপনার যখন লস হবে, তখন আপনার কাছ থেকে $100 কাইটে নেবে। যখন আপনার প্রফিট আসবে, তখন আপনাকে 100 আরও $93 দেবে। মানে এই যে পার্সেন্টটা, এই পার্সেন্টটার বাকি পার্সেন্ট হচ্ছে এই ব্রোকারের ভ্যাট কাটে। মানে আপনি যখন একটা ট্রেড নেবেন মার্কেটে, তখন আপনার প্রফিট দেওয়ার সময় হালকা কিছু, সামান্য কিছু আপনারে ওরা কমিশন রাখবে, অ্যান্ড ওই কমিশনটা ওরা হচ্ছে নিয়ে নেবে। ওকে, এটুকু আমি বুঝতে পারলাম যে ভাইয়া এটার পার্সেন্টেজ তো বুঝতে পারছি, কিন্তু আমরা যখন 100 মারবো, মানে 100 দিয়ে যত বুঝাইলেন, এখানে পার্সেন্ট বলতে কি আপনারা এটা বুঝেন না যে 100%। আপনি 1000 নিলেও সেম, 1000 এন্ট্রি যখন নেবেন, ওর থেকে আপনাকে 91% দেওয়া হবে। চলেন পার্সেন্টেজের আরেকটু ক্লিয়ার করে দিই। যেমন এই মার্কেট দেখেন, ইউএসডি কোপ মার্কেট 93% আমার দিতেছে। ওকে, আমি যখন এখানে $10 এন্ট্রি নেব, ওকে $10 এন্ট্রি নেব, তখন আমাকে ও টোটাল দিবে হচ্ছে $19.30। আর মাথায় রাখবেন 100 সেন্ট সমান সমান $1। এটা আমার মনে হয় সবাই জানে। যাই হোক, মানে আমার $10 মাইনাসে গেলে আমার $9.30 এই মার্কেটে আমি এন্ট্রি নিলে প্রফিট হবে। এবার আপনি যখন এটার $1000 মারবেন, 1000 মারেন না, এত বেশি মারেন না কেউ, 1000 মারবেন, তখন $930 ব্যাক পাবেন, মানে $1930। এখান থেকে আপনি 1000 মাইনাস দিলে $930 আপনি ব্যাক পাবেন। পার্সেন্টেজের গাপলাটা বুঝতে পারছেন, মেবি বুঝতে পারছেন। ওকে, এখন কথা হলো ভাই আমাকে কাছে ডলার নেই, আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারবো? আপনি জাস্ট এখানে আসবেন, ডেমো অ্যাকাউন্টে $10,000 পাবেন, এই ঘুলিতে চাপ দিবেন, আবার ডলার পেয়ে যাবেন। তারপরে আসি আমরা কীভাবে এই যে পেন্ডিং ট্রেড, এই হাবিজুবি, এটি বোঝার দরকার নেই, সংক্ষেপে একটু বুঝাই দিই নাকি দরকার আছে। টাইমে যে আপনি যখন এখানে টাইম সিলেক্ট করবেন, ধরেন এখানে আমি 5:11 সিলেক্ট করে দিলাম, 5:11 সিলেক্ট করে এখন 1 মিনিট সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি আপ মারি, অ্যান্ড আপ মারার পরে এইখানে যাবেন, পেন্ডিংয়ে যাবেন, ওই টাইমে এক্স্যাক্ট ওই টাইমে আপ হবে, কিন্তু এটা ফাও, এটা নেওয়ার দরকার নেই, এটা আপনার কাজে লাগবে না। কারণ ওই টাইমে কী হবে আপনি নিজেও জানেন, আপনি কীভাবে পেন্ডিং ট্রেড নেবেন, এটা কোনো কথা? আর 2 মিনিট আগে আপনার মার লাগবে। ওকে, এখন আমরা এই জিনিসটা বললাম। দেখুন এখন কত 28 সেকেন্ড বাজে। এখন কত হলো, আপনি যদি এই টাইমে বসে এখন মাইরা দেন, তাহলে আপনার কিন্তু 24 সেকেন্ড পর প্রফিট দিবে না, আপনাকে প্রফিট দেবে কিন্তু 1 মিনিট 20 সেকেন্ড পর, মানে এই 30 সেকেন্ড তখন কিন্তু পরের সেকেন্ডে কাউন্ট হয়ে যাবে। মানে আপনি যখনই এন্ট্রি নেবেন 30-এর আগে নেওয়া লাগবে এন্ট্রি। এই যে ক্যান্ডেলটা চলতেছে, ক্যান্ডেলটা যখন 30-এর মানে 30 বাজতে যাবে, তার 31-32 আপনি এন্ট্রি নিয়ে নেবেন। ওকে, আর সেফটি মার্জিন কি বুঝতে পারছেন? ধরেন আপনি আপে মারবেন, আপনি যদি এই জায়গা দিয়ে আপ মারতেন, আপনার হিউজ প্রফিট। এটা আমার এমনি লজ্জায় মেবি। ওকে, মেবি বুঝতে পারছেন ক্যান্ডেল কীভাবে শুরু হয়, ক্যান্ডেল কীভাবে শেষ হয়, সব বুঝতে পারছেন মেবি। অ্যান্ড এটুকুই। অ্যান্ড আমাদের গ্রুপে যদি আসেন, আপনাকে গাইড করা হবে, গাইড করে আপনার এইসব এন্ট্রি আপনার কোনো প্যারা নাই। আপনারা আপ মারতে গেলে আপে মারবেন, ডাউন মারতে বলবো ডাউনে মারবেন। আরও যদি কোনো কিছু দরকার হয়, আমি আরও ভিডিও বানাবো পার্টে, ওই পার্ট দেখে আপনি বুঝতে পারবেন। আমি এটা শুধু বেসিক নলেজটা দিলাম, আপ ডাউনে কীভাবে এন্ট্রি নেবেন সেটাও আমি বুঝাইলাম। এবার চলেন যে কিভাবে আপনি একটা কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা আমি আপনাদের দেখাই দিই এই ভিডিওতে। ওকে, এবার আসে আমরা কিভাবে কটেক্স আইডি খুলবো, অ্যান্ড লিঙ্কটা কোথায় পাবো।
লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমাদের গ্রুপের যে পিন মেসেজগুলো আছে এখানে চাপ দিলেই আপনি লিঙ্ক পেয়ে যাবেন। মার্কেট কিউএক্স প্রো সাইন আপ বলে অপশন আছে। সো আপনি জাস্ট এখানে চাপ দিয়া কপিও করে ক্রোমে যায় সার্চ করতে পারেন, অথবা আপনি এটা কাজ করতে পারেন যে আপনি এইখানটায় জাস্ট একটা চাপ দিবেন, চাপ দিলে এখানে নিয়ে আসবে রেজিস্ট্রেশন পেজে। এখানে আপনি জাস্ট তো জানেন আপনি কোন কান্ট্রি, সেই কান্ট্রি দিয়ে দেবেন। যেহেতু আমি বাংলাদেশে দিলাম, কারেন্সি অবশ্যই ইউএসডি দিতে হবে। তারপর ইমেলের জায়গায় আপনার জিমেল আছে, দেখেন এখানে আমি আমার একটা জিমেল ইউজ করতেছি, আপনি চাইলে আপনার নতুন জিমেল অ্যাড করতে পারেন, বা যেই জিমেল দিয়ে কোনোদিন কটেক্স অ্যাকাউন্ট খোলা হয় না এমন একটা জিমেল দিতে হবে অবশ্যই। যেহেতু আপনি কটেক্সের নিউ, তার মানে আপনার জিমেলও নিউ, আপনার জিমেলটা দিয়ে দিলেন যেটা আপনার একদম সিকিউরিটি সব কিছু হাই। ওকে, আমি পেস্ট করে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিলেন। এই পাসওয়ার্ডটা আপনি ইন ফিউচারে চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা নেই। নিচে 2টা বাটন আছে, টিক দিয়া জাস্ট রেজিস্ট্রেশনে একটা চাপ দিয়ে দেবেন, সাথে সাথে অ্যাকাউন্ট দেখবেন খোলা শেষ। অনেক ইজি না? অনেক ইজি কিন্তু। তারপরে স্কিপ দিয়ে দিলেন, তারপরে এই যে ট্রেডিং অন এ ডেমো অ্যাকাউন্ট এখানে চাপ দিলেন, কোনো সমস্যা নাই। এবার জাস্ট এই যে প্রোফাইল আইকন আছে, এই দেখেন জুম করে দেখাই দিলাম, এই প্রোফাইল আইকন একটা চাপ দিবেন। তারপরে আপনার যে এনআইডি আছে এনআইডির নামটা আপনার দেওয়া লাগবে। সো ফার্স্ট অফ অল আমি আমার এনআইডিতে দেখাই। সো এইখানে আমি আমার এনআইডিটা দেখাইলাম, অ্যান্ড এনআইডির নাম কি দেওয়া, এমডি জিহাদ শিকদার। ওকে, আমি চাইলে এটা একটু কপি করে নিই, এমডি জিহাদ শিকদার। আমি চলে যাব আমার কটেক্স আইডিতে, অ্যান্ড যাওয়ার পরে এইখানে আমার কি নাম ছিল, এমডি জিহাদ। ওকে, আমি জাস্ট এটা কেটে দিলাম, এমডি জিহাদ রেখে দিলাম, লাস্ট নেমে আমি জাস্ট শিকদারটা রেখে দিলাম। ওকে, এমডি দেওয়ার পর অবশ্যই একটা স্পেস দেবেন, নাহলে কিন্তু কটেক্স নেবে না এটা। ওকে, তারপর আমি আমার ডেট অফ বার্থটা আমি আপনাদেরকে দেখাই। আমাদের ডেট অফ বার্থ রয়েছে হচ্ছে 17 মে 2005। সো আমি এখানে আসবো, আসার পর আমি ডেট অফ বার্থ একটা চাপ দিব। ফার্স্ট অফ অল 2026টার আমি করে দিব হচ্ছে 2005, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তারপর হচ্ছে আমি এখান থেকে চলে যাব মে মাসের, আমার তারিখ কত ছিল, 17 তারিখ ছিল। দেখেন 5-17 মে, 5-17 মে মিলে গেল। আমি জাস্ট সেট বাটনে ক্লিক করব, দেখেন 5-17 মে মিলে গেছে। কিন্তু 5 হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই হচ্ছে 5 মাস, তারিখ, সাল মিলে গেল। ওকে, তারপর এইখানে আপনি কোন জায়গা থাকেন, ধরেন আপনি এখন আপনার লোকেশন ঢাকা, আপনি ঢাকা দিয়ে দিলেন। ওকে, জাস্ট দিয়া দেখেন এই যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করেন। অ্যাড্রেস ম্যাটার করে না, তারপর চাইলে আপনার এনআইডির পিছনে যেটা লেখা ওইটা আপনি দিয়ে দিলেন। সেভ বাটনটা ক্লিক করবেন, সেভ কিন্তু নিয়ে এনেছে। তারপর আরেকটা অপশন আসবে, এখানে হচ্ছে আপলোড ডকুমেন্টস, মানে এখানে হচ্ছে আপনার এনআইডিটা সাবমিট দেওয়া লাগবে। সো আপনি এখানে আপলোড ডকুমেন্টটা চাপ দিবেন। ওকে, আপলোড ডকুমেন্টে চাপ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, আপনি জাস্ট এই প্রথম এইটা দিয়ে দেবেন, প্রথমটা দিয়ে জাস্ট কন্টিনিউটা চাপ দিবেন। দেওয়ার পরে আপনি এখানে দিবেন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড, বা আপনি পাসপোর্ট দেওয়া করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স, অনেক অপশন আছে। যেহেতু ন্যাশনাল আইডি কার্ডটা একদম সবার কাছেই থাকে, এটা রেয়ার, এটাই দিয়ে দিলাম। তারপর জাস্ট কন্টিনিউটা চাপ দিব। ফার্স্টে আপনার কাছে যাবে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড, মানে আপনার এনআইডির ফ্রন্ট সাইডের একটা পিক তুলে রাখবেন, হাতে তুলে এনআইডির ছবিটা তুলবেন, অবশ্যই ব্যাক সাইডের একটা ছবি তুলবেন। ওকে, 1 মিনিট। ওকে, দেখেন আমি আমার ফ্রন্ট সাইডের পিকটা এখানে আপলোড করে দিয়েছি, এবার ব্যাক সাইডের পিকটাও একটা আপলোড দিয়ে দেখাই। ওকে, এখানে এসে আমি আমার ব্যাক সাইডের পিকটাও দিয়ে দিলাম। দেখেন আমার ফ্রন্ট সাইডের পিক আপলোড দেওয়া শেষ, ব্যাক সাইডের পিক আপলোড দেওয়া শেষ। এটা কিন্তু এটা নিচে, এখানে যদি এই যে ক্রপ করা থাকতো বা এমনি ছবি তোলা থাকতো তাহলে ওরা নিত না, হাতে বসে ছবিটা তুলবেন। বাইন্যান্সও নেবে, কটেক্সও নেবে, যে জায়গায় ভেরিফাই করেন না কেন হাতে তুলে দেবেন সবসময়। কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন। দেখেন এখানে আমার ভেরিফিকেশন হইতেছে, ওরা দেখতেছে, মানে চেক করতেছে। এরা অটোই হয় আর অটো ভেরিফাই হয়ে যায়, কোনো সমস্যা নেই, ওরা হোল্ড করাবে না, মেবি দেখা যাক হোল্ড করায় কিনা। দেখেন ইওর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড, মানে আমার প্রোফাইল ভেরিফাই হয়ে গেছে। তারপরও আপনারা দেখাবে কি জানেন, তখন কবেন যে ভাই কী রে ভাই, আমি তো আপনার মতো করে অ্যাকাউন্ট করলাম, আমার অ্যাকাউন্ট ভেরিফাই নাই। এর জন্যই তো আপনি সেই পয়েন্টগুলো আমি আপনাকে দেখাই দেবো। দেখেন এখানে কিন্তু সব ঠিক আছে, ওখানে কিন্তু ভেরিফাই দেখেছে, এখানে কি দেখায় আনভেরিফাই। আমি কিন্তু সব কিছু করছি ঠিক আছে, এখানে আমার ডকুমেন্ট সব কিছু ঠিক ছিল। তারপরও এখন এইখানে আপনার জিমেলটা ভেরিফাই করা লাগবে। ওকে, তো এইখানে দেখেন আনভেরিফাইড লেখা, আমি জাস্ট এই রিসেন্টে একটা চাপ দিব। রিসেন্টে চাপ দেওয়ার পর আপনি আপনার মোবাইলের যে জিমেলটা আছে জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পরে এখানে একটা মেইল আসবে আপনার জন্য, এই দেখেন কটেক্স ভেরিফাইডে মেইল চলে আসছে অলরেডি। এখন এইখানে জাস্ট কনফার্ম দি ইমেলে একটা চাপ দেবেন। ওকে, আগের মেইল না কিন্তু নতুন একটা মেইল আছে, এখানে এসে জাস্ট এইখানে চাপ দিয়া এখানে কনফার্ম দিয়ে ইমেলে একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনাকে এই পেজটা নিয়ে আসবে। তারপর আপনার যদি আইডিটা লগ ইন করতে বলে আপনি আইডি লগ ইন করে নেবেন। 1 মিনিট। দেখেন ওই যে শুরুতে যে জিমেলটা আমি দিয়েছিলাম, যে জিমেলটা ইউজ করছি আমি, ওই জিমেলটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এখান থেকে আমার যে
নাম আর পাসওয়ার্ডটা ছিল, ইমেল আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো, তারপর সাইন ইন এটা ক্লিক করে দিব, আমার এই পেজটা একটু নিয়ে আসবে। এবার যদি আমি প্রোফাইলটা দেখি, দেখেন এখন কিন্তু আমার ভেরিফাইড লেখা উঠছে, মানে এখন আমার প্রোফাইলটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে। এবার আমি এখানে ট্রেড করতে পারি, ডিপোজিট করতে পারি, যা খুশি তাই করতে পারি। ওকে, এখন দেখেন যে এখানে কথা হলো যে ভাই এরা যেহেতু এরকম হইলো, সো আমি এখানে কি ডিপোজিট করব কিভাবে। ওকে, সো আপনি যদি ডিপোজিট সেকশনে যান, এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। আপনি যদি একদম বিগিনার হন, $10 দিয়ে শুরু করতে চান, আমি বলবো $10 হোক বা $20 হোক, আপনি বাইন্যান্স পেটা সবসময় ইউজ করবেন। বাইন্যান্স পে এতটাই সিকিউর, যেখানে আমি $30,000 উইথড্র দিয়ে উইথড্রোটা আমি রিসিভ করতে পারছি, ঠিক আছে। অ্যান্ড আমার মনে হয় যে বাইন্যান্স পে সবচাইতে সেফ মেথড। চলেন আমি বাইন্যান্সটা দেখাই দিই আপনাদেরকে। ওকে গাইস, ফার্স্ট অফ অল আপনি আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক অপশন আছে। সো এই লিঙ্ক দিয়ে আপনি ওপেন করবেন, ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে দেখবেন যে আপনাকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে পেজে নিয়ে আসানোর পরে আপনি কি করবেন, আপনি এই যে সাইন আপ যে বাটনটা আছে, এই সাইন আপ বাটনে একটা ক্লিক করে দিবেন। অ্যান্ড ক্লিক করার পরে আমি সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার জিমেলটা আপনি দিয়ে দেবেন, দেওয়ার পর কন্টিনিউ বাটনে একটা চাপ দিবেন। অ্যান্ড কন্টিনিউ বাটনে চাপ দেওয়ার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। যদি এরকম দিতে বলে সো দিলেন। এখানে বলতেছে নোটবুক। ওকে, আমি নোটবুকটা দেখা আমি দিয়ে দিলাম। নোটবুক এখানে কিন্তু দুইটাই আছে। ওকে, ভেরিফাইতে চাপ দিলাম অ্যান্ড ভেরিফাই প্রসেস হয়ে গেছে। এবার আপনার জিমেলে একটা কোড যাবে, চলেন জিমেলে যাই। ওকে গাইজ, দেখতে পাইতেছেন জিমেলে একটা কোড আসছে। এই কোডটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন, কপি করে আবার চলে যাবেন ব্রাউজারে। ব্রাউজারে আসার পরে এখানে জাস্ট আপনার ভেরিফিকেশন কোডটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। ধরেন আমি একটা স্ট্রং কোনো একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিলাম অ্যান্ড ওকে, দেওয়ার পরে জাস্ট এই যে কন্টিনিউ বাটনটা আছে এখানে একটা চাপ দিবেন। ওকে গাইস, আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনার ব্রাউজার কাজ শেষ। এবার আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে আসলেন, আসার পরে এখান থেকে আপনি সার্চ করবেন বাইন্যান্স। ওকে, এখান থেকে বাইন্যান্স সার্চ করার পরে দেখবেন যে এখানে লেখা আছে বাইন্যান্স বাই বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো। এখান থেকে আপনি জাস্ট এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপ ডাউনলোড করার পর জাস্ট ওপেনে দিবেন, ওপেনে চাপ দিবেন আই অ্যাম নিউ টু ক্রিপ্টো, যেহেতু আপনি নতুন। তারপর এইখানে ওই ইমেলটা দিবেন, যে ইমেলটা দিয়ে আপনি হচ্ছে ওই লিঙ্কে চাপ দিয়ে ভেরিফিকেশন করছিলেন আমার। এবার ওই জিমেলটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর ওই যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, অবশ্যই পাসওয়ার্ডটা তো মনে আছে, পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ বাটনে একটা চাপ দিবেন। দেওয়ার পরে আপনার জিমেলে একটা কোড যাবে, ওই কোডটা আপনার জিমেলে যাবেন, যাওয়ার পর কপি করে এনে পেস্ট করে দিবেন। অ্যান্ড এখন আপনার অ্যাকাউন্টটা অলরেডি এখানে বাইন্যান্স অ্যাপের ভিতর লগ ইন হয়ে গেছে। এবার আপনার নিয়ে যাবে ভেরিফিকেশন পেজে। এখানে হচ্ছে এনআইডি প্লাস পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। ওকে, যেহেতু আমি এনআইডি দিয়ে করবো, আমি হচ্ছে এনআইডি দিয়ে একটা চাপ দিলাম। দেওয়ার পর আমি কন্টিনিউ বাটনে চাপ দিলাম। এখানে আপনি টেক পিকচার, আপলোড পিকচার, আপনি ছবি তুলেও দিতে পারেন লাইভ, আবার আপনি হচ্ছে আপনার গ্যালারি থেকে আপলোডও দিতে পারেন। সো আমি যেহেতু আপলোড করবো, আমি এখানে আপলোডে চাপ দিব, কন্টিনিউ বাটনে একটা চাপ দিব। দেওয়ার পরে এখানে আমার ফ্রন্ট সাইড প্লাস ব্যাক সাইড, মানে আমার এনআইডির সামনের ছবি অ্যান্ড পিছন সাইডের ছবিটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি জাস্ট এখানে কন্টিনিউতে চাপ দেবো। দেওয়ার পরে এখানে আপনাকে লাইভ একটা ফেস ভেরিফিকেশনের জন্য বলবে, এখানে জাস্ট কন্টিনিউ ডাটা চাপ দিবেন। তারপরে আপনার যে ফেস আছে ওই ফেসটারে ভেরিফিকেশন করবে বাইন্যান্স। ওকে, কন্টিনিউ বাটন চাপ দিলেন। ও জাস্ট আপনারা যেরকম যা করতে পারবে, মুখটা শর্টে নিয়ে আসবেন নতুন বাইন্যান্সের রুলস অনুযায়ী। শর্টে নিয়ে এসে জাস্ট মুখটা ফ্রেমে বসাই দেবেন, শেষ। আর কোনো কাজ নাই, উপর নিচ করলে উপর নিচ করবেন। তারপরে এখানে লাইভ চেকিং হবে। আর এখানে একটা ভালো করে দিয়ে এখানে কনফার্ম ইনফরমেশন, মানে আপনার ইনফরমেশনগুলো যদি এখানে ভুল হয়, আপনি এখানে কনফার্ম করবেন যে না, আপনার ইনফরমেশন বাইন্যান্স এটা ভুল উঠাইছে। অনেক সময় ভুল উঠায়, জাস্ট এখানে ইনফরমেশনগুলো ঠিক করে কন্টিনিউতে চাপ দেবেন। এইখানে আপনি ঘাবড়াবেন না, এখানে আপনি যা মন চায় দিতে পারেন, স্টুডেন্ট, এমপ্লয়মেন্ট, যা আছে আর কি এখানে। ওকে, আপনি যা মন চায় এটা দিতে পারেন। আমি যেহেতু ধরেন আপনি স্টুডেন্ট দিয়ে আপনি চলে গেলেন। তারপরে যা আসবে আপনি যে কোনো একটা বাটনে ক্লিক করে দিলেন, দিয়ে আপনি আপনার মতো করে দিলেন। ওপরে এখানে দেখেন ওরা আপনার কাছে 1 ঘন্টা সময় চাচ্ছে। ওই 1 ঘন্টার ভিতরে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। অ্যান্ড ভেরিফাই হইলে আপনি বুঝবেন কীভাবে বাইন্যান্স ভেরিফাই হয়েছে। ভেরিফাই হলে আপনি চলে যাবেন আপনার এই বাইন্যান্সে অ্যান্ড চলে যাবেন 3 ডট বাটনে। এই 3 ডট বাটনে একটা ক্লিক করবেন। তারপর দেখেন এখানে লেখা আছে ভেরিফাইড। ওকে, যদি দেখেন আনভেরিফাই, তাহলে আপনার ভেরিফাই হয় নাই। যদি আমার কোনো হেল্প লাগে আমার মেসেজ দিতে পারেন বা আবার ট্রাই করবেন। ওকে, সব কিছু বেবি বুঝতে পারছেন। ওকে গাইস, তারপর বাইন্যান্সের কিছু জিনিস আপনার কাজে লাগবে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই দিই। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে এটার পাসকি হচ্ছে আপনার মোবাইলের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট। তারপর আছে অথেন্টিকেটর অ্যাপস, যেটা দরকার হবেই আপনার, এটা আমি দেখাই দিব। অ্যান্ড জিমেল পারেন, পাসওয়ার্ড পারেন, তারপর পে পিন পারেন। পে পিন হচ্ছে যে আপনি যে পিনটা দেওয়ার সাথে সাথে আপনার ট্রানজ্যাকশন হয়ে যাবে। ওকে, সো আমি এখানে অথেন্টিকেটরটা, এটা কমন, এটা অনেক সময় লাগে। অথেন্টিকেটরেরটাও আমি একটু দেখাই দেওয়ার ট্রাই করি আপনাকে। ওকে, তো দেখাই দিই অথেন্টিকেটর কীভাবে খুলবেন। অথেন্টিকেটর অ্যাপসের এখানে চাপ দিবেন। দেওয়ার পরে
এখানে আপনার নিয়ে আসবে। তখন আপনি এখানে এনেবেলে একটা চাপ দিবেন। ওকে, এনেবেলে চাপ দিলে আপনার জিমেলে একটা কোড দিতে বলবে। আপনি জাস্ট আপনার জিমেলে যাবেন, যাওয়ার পরে আপনার কোডটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আপনি ঘাবড়াবেন না, আপনি দেখেন এইখানে আপনার একটা কোড দিছে। ওকে, এই যে কপি বাটনটা, এই কপি বাটনে চাপ দিয়ে আপনি হচ্ছে কপি করে নেবেন এই কোডটা। তারপর আপনার প্লে স্টোরে আসবেন, আসার পরে এখানে সার্চ করবেন অথেন্টিকেটর। ওকে, অথেন্টিকেটর সার্চ করার সাথে সাথে দেখবেন যে এখানে চলে আসে গুগল অথেন্টিকেটর। এইটারে জাস্ট চাপ দিয়ে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কি করবেন দেখাই দিই। ওই যে কিটা কপি করছেন ওটা কিন্তু কপি থাকতে হবে। এবার আপনি চলে যাবেন আপনার অথেন্টিকেটর অ্যাপসের ভিতরে, যাওয়ার পরে এখানে দেখেন কোড নেম আছে, ইওর কি আছে, এটা দিলেন। কোড নামে আপনার যা মন চাই দিতে পারেন, ওইটা জাস্ট ভিজিবল হবে আপনার সামনে। তারপর আপনার হচ্ছে ইওর কিতে হচ্ছে ওই যে কিটা আমি দিছিলাম ওই কিটা এখানে পেস্ট করে দিতে হবে। ওকে ওকে গাইজ, আমি এখানে দেখাই দিই। দেখেন আনন্দ নামে আমি এটা খুলছি। আপনি এই কোডটা কীভাবে কপি করবেন, এরকম পেজ আসবে। ওইটার পরে আপনি জাস্ট এইখানে একটা চাপ দিয়ে কপি করে দিবেন। ওকে, দেখেন এখানে চাপ দিয়ে জাস্ট কপি করে দিলে আপনি ওখানে পেস্ট করে দিলে হবে। এটার অথেন্টিকেটরের কাজ আর কি, বুঝতে পারছেন মেবি। এবার চলেন দেখাই দিই যে কীভাবে P2Pর মাধ্যমে আপনি হচ্ছে ডলার কিনবেন অ্যান্ড ডলার বেচবেন। ওকে, ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন এই যে সেমভাবে 3 ডটে, তারপর চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে পেমেন্ট মেথড আছে। পেমেন্ট মেথডে একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখবেন এখানে আছে হচ্ছে আপনার P2P পেমেন্ট। ওকে, P2P পেমেন্টের এই জায়গা জাস্ট এখানে একটা অ্যাড করে দিবেন। অ্যাডে চাপ আমি দেখাই দিই আমার একটা মেম্বারের আপনার হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করে এখানে দেখাই। আর এবার ওর নাম্বারে টাকা গেলে ও দেখাইতে পারবে, কারণ আমার নাম্বারটা আমি দেখাইতে পারবো না আর কি। ওকে গাইজ, এখানে আসার পরে আপনার যে বিকাশের নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দেখে উঠাই দেবেন। সো আমি অ্যাড পেমেন্ট মেথডে গেলাম, অ্যান্ড এখানে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার পাবেন, বিকাশ পাবেন, নগদ পাবেন, রকেট পাবেন। আপনি যেটা মন চায় দিলেন, আপনি বিকাশ দিলেন যেহেতু আপনার বিকাশ দরকার। এবার আমি দেখে এখানে উঠে নিই 01305, এটা মিলাই নেবেন। আর এই নিচে এই যে অপশনটা আছে এখানে আপনার কিছু দেওয়ার দরকার নাই। আপনি এখানে নিচে দেখবেন এই যে কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে একটা চাপ দিয়ে দেবেন। ওকে, কনফার্ম বাটনে চাপ দেওয়ার পরে এখানে আপনার ভেরিফিকেশন চাপে দেখেন আমার 5 কিটা কাজ করে না, যেহেতু আমার 5 কিটা কাজ করে না স্যামসাংয়ের ইস্যু। আপনি এখানে চাপ দেবেন, যাওয়ার পরে এখানে দেখেন আমার অথেন্টিকেটর, ওই যে অথেন্টিকেটরের কথা বলছি ওই কোডটা দিতে হবে। সো আমি কোডটা দিয়ে দিই। ওকে গাইস, ওই কোডটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম কপি করে। এবার আমার জিমেলও একটা কোড যাবে, সেই জিমেলের কোডটা এখানে দেওয়া লাগবে। এই দেখেন আমার জিমেল একটা কোড আসছে, এটা জাস্ট আমি কপি করব অ্যান্ড কপি করার পর ওইখানে যে পেস্ট করে দিব। পরে এখানে আমার যে কোডটা আছে এখানে আমি পেস্ট করে দিলাম। দেখবেন যে আমার নাম্বারটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এখানে। অ্যান্ড অ্যাড হওয়ার পরে এটা জাস্ট সেল দেওয়ার সময় লাগবে, বাইয়ের সময় লাগবে না। ওকে, অ্যান্ড আমি কি করব, আমি হচ্ছে এই বাইন্যান্স এই মানে বিকাশ থেকে পে করে দেখাবো। ওকে, অ্যান্ড আমি চলে যাব এইখানে সার্চে যাবেন, সার্চে লিখবেন P2P ট্রেডিং। ওকে, P2P লিখলে এই যে ট্রেডিং অপশনটা পাওয়া যাবেন। এই P2P ট্রেডিং একটা চাপ দেবেন, দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে P2P, আবার এরকম মানুষের দুটো আইকন আছে। ওকে, মানে একজন হচ্ছে বায়ার, একজন হচ্ছে সেলার। এখানে চাপ দিলেন, দেওয়ার পর আপনারা এখানে নিয়ে আসবে। আপনার যদি এক্সপ্রেসে থাকে আপনি অবশ্যই P2P সিলেক্ট করে দেবেন। তারপর আপনি যেহেতু ডলার কিনবেন, সো আমি ডলার কিনা দেখে আপনি এখানে দেখবেন অ্যামাউন্ট পেমেন্ট USDT। ওকে, USDT মানে এটা থাকবে সবসময়। আপনি জাস্ট অ্যামাউন্টে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি কত টাকার মিনিমাম আপনি একটা সেলার কাছ থেকে যেহেতু আপনি $10 বাই করবেন, আপনি এখানে 1000 টাকা সর্বোচ্চ দিয়ে দেবেন, সর্বনিম্ন যে 1000 টাকার নিচে ওই সেলার বেচবে না। তারপর আপনি জাস্ট এই পেমেন্টে চাপ দেবেন, দেওয়ার পরে এখান থেকে আপনার যে বিকাশ আছে, নগদ আছে, আপনি যেটা মাধ্যমে পেমেন্ট করতে চান বিকাশ দিয়ে দিতে পারেন। ওকে, এখানে আপনার ইচ্ছা। তারপরে দেখেন এখানে আপনার আছে হলো গিয়া বিকাশ নগদ এই সেলারটা আছে, যেহেতু 90% আমি এর কাছ থেকে দিতে। আবার এয়ারটা আছে দেখেন 100% রেটিং। ওকে, আমি এর কাছে বাই করব, সে পার ডলার রাখতেছে 127 টাকা 60 পয়সা। ওকে, এখান থেকে আমি বাই চাপ দিয়ে দেবো, একটা চাপ দেওয়ার পরে এখান থেকে বাই USD দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে এখানে $10 সিলেক্ট করলাম, সরি $100 না, আমি এখান থেকে $10 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্টের কথা আপনার মাথায় থাকতে হবে। অ্যান্ড 1283 টাকায় তারে পে করা লাগবে। অ্যান্ড অবশ্যই ক্যাশ আউট করবেন, কোনো সময় সেন্ড মানি করবেন না, অলওয়েজ ক্যাশ আউট করবেন। তারপর দেখেন এখানে প্রেস অর্ডার আছে, প্রেস অর্ডারে একটা চাপ দিবেন। অ্যান্ড প্রেস অর্ডার চাপ দেওয়ার পর দেখেন এখানে চ্যাট বক্স আছে, এই চ্যাট বক্সে একটা চাপ দেবেন। অ্যান্ড চ্যাট বক্সে তারপর সে এখানে কিছু দিয়ে রাখছে, বলবো যে এই নাম্বারে ক্যাশ আউট করে দেওয়ার জন্য, বা একটা নাম্বারে ক্যাশ আউট করো, ঢুকো 01770। ঠিক আছে আমি দেখছি, ঠিক আছে ক্যাশ আউট ওই জায়গায় চাপ দাও। হ্যাঁ, হইলো তো। এবার জায়গা পে করবো হলো গিয়া 1283 টাকা। হ্যাঁ, একদম 1283। ঠিক আছে, স্ক্রিনশটটা আমি নিতেছি আপনি দেওয়ার স্ক্রিনশট আমি দিয়ে দিলাম। অ্যান্ড দেওয়ার পরে দেখেন এখানে আমি হচ্ছে তারে বলবো যে ভাই টাকা দিছি। লাস্ট নাম্বারটা বলো না, লাস্ট নাম্বার 405। লাস্ট নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন, লাস্ট 405। হ্যাঁ,
ওকে, এটা হওয়ার পরে দেখবেন এখানে ট্রান্সফার আছে, মানে আপনি টাকাটা তারে দিয়ে দিয়েছেন, এটা তো আপনি কনফার্ম। এবার জাস্ট ট্রান্সফার একটা চাপ দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন আমি আপনার তারে সেলারে বলে দিছি যে ট্রান্সফারে চাপ দেওয়ার পর কী হলো, যে সেলারে বললাম যে না আমি টাকাটা আপনার পাঠাই দিছি, এবার আপনি আমারে ডলারটা দিয়ে দেন এইখানে। আর প্রথমবার যখন আপনি করবেন তখন এইখানে ট্রান্সফারে দেওয়ার পর আপনাকে একটা এই যে স্ক্রিনশটটা আপনারা আবার দিতে বলবে। এই স্ক্রিনশটটা আপনার হচ্ছে দিয়া জাস্ট ওখানে ট্রান্সফার সেলার এরকম একটা আসবে, ওই চাপ দিলে আপনার হয়ে যাবে প্রথমবার। আর এখন কিন্তু হয়ে গেল। এখন দেখেন আমি কিন্তু এখানে তারে কনফার্ম করে দিছি, তার আমি টাকা দিছি এবং আমি এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম। এবার আমি ডলারটা দেখেন পেয়ে যাব। ওকে গাইস, ফাইনালি কিন্তু আমার ডলারটা সে আমারে দিয়ে দিছে। অ্যান্ড দেখেন এখানে কিন্তু আমার ডলারটা অলরেডি চলে আসছে, অ্যান্ড আমার $31 হয়ে গেছে। তার মানে আমি $10 হচ্ছে বাই করছি। ওকে, এবার আমি আপনার দেখাবো $10 বাই করা শেষ। এবার আমি আপনার দেখাবো কীভাবে এই ডলারটা আপনি সেল করবেন। ওকে, সো আমি এই যে ছেলে আছে তার নাম্বারে আমি হচ্ছে $10 সেল করে দিই, অ্যান্ড P2P। ওকে, অ্যান্ড P2P ট্রেডিং, তারপর হচ্ছে আমি ডলারটা এখানে সেল দিব। যেহেতু আমি বাই করছি, আপনি P2P সিলেক্ট রাখবেন, সেলে যাবেন একই মেথড। সেলে আপনি কত সেল করতে চাইতেছেন, যেহেতু সর্বনিম্ন আমার দরকার 10,000 টাকা এরকম, সো সরি 1,000 টাকা সর্বনিম্ন, যেহেতু আমার দরকার 1,000 টাকা, তাহলে আমি হচ্ছে 1,000 টাকা দিয়ে কনফার্ম একটা চাপ দিয়ে দিব। অ্যান্ড দেওয়ার পরে কি করতে হবে, আপনার এই পেমেন্ট আপনি কিসের মাধ্যমে টাকাটা নিতে চান, যেহেতু ডলারটা আপনি সেল দিবেন, সেল দেওয়ার জন্য আপনি যেহেতু বিকাশে নিতে চান, আবার যে কোনো মেথডে আপনি নিতে পারেন, ব্যাংকে সমস্যা নাই, ডলার থাকলে আপনি যে কোনো মেথডে আপনি নিয়ে নিতে পারেন। আপনি বিকাশে চাপ দিবেন, কনফার্মে চাপ দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন 100%-এর কাউরে খুঁজবেন যে ট্রাস্টেড। এই 15 মিনিট টাইম নেই, 15 মিনিটের পরে আপনার টাকা পাঠিয়ে দিবে। ওকে, আর অর্ডার কোনো সময় ক্যান্সেল করবেন না। এখানে দেখেন এই যে সেল অপশন আছে, এই সেল অপশনে একটা চাপ দিবেন, অ্যান্ড সেল অপশনে চাপ দেওয়ার পরে আপনাকে এইখানে নিয়ে যাবে। এখানে এই যে বাই USD আইকন আছে, এখানে একটা চাপ দিবেন, দেওয়ার পরে আপনি কত সেল দিতে চাইতেছেন। যেহেতু আমি $10 সেল দেবো, আমি 10 না, যেহেতু পোলো আমার হেল্প করে দিল, আমি $11, $1 একটু আমি এক্সট্রা দিয়ে দিই। সো আমার রিসিভ করবো কত, 1393 টাকা। এই টাকাটা হচ্ছে আমার দেওয়া লাগবে। ওকে, অ্যান্ড আমার হচ্ছে নাম্বারটাও দেখে নেন, ওই যে নাম্বারটা অ্যাড করেছিলাম লাস্টে 05, আমি একটু কনফার্ম হয়নি ভাই, তোমার লাস্টে 05 ছিল না? হ্যাঁ 405। ঠিক আছে। ওকে, 05 ছিল, অ্যান্ড আমি হচ্ছে এখানে শিওর হয়ে নিলাম ওর কাছে দেখা। অ্যান্ড এখানে প্রেস অর্ডারে চাপ দেবেন। এখানে আপনার কোনো টাকা পে করা লাগবে না, উল্টা সেলার আপনার টাকা পে করবে, তারপর সেলারে আপনি ডলার দেবেন। ওকে, এখানে আমি এখানে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে চ্যাট আছে, বলতেছে আপনার ওয়ালেটে সেট করা বিকাশ নাম্বারে, মানে আমি যে এখানে ওয়ালেটে সেট করছি এই যে বিকাশ, ওইটা একটা মিনিট, এখানে যে আমি ওয়ালেটে সেভ করছি এই নাম্বারে সে টাকা দেবে, অন্য ব্যতীত অন্য কোনো নাম্বারে টাকা দেবে না। তাই যখন ওই যে বিকাশ ওয়ালেটটা আপনি সেভ করবেন তখন একদম শিওর হয়ে একটা সেভ করবেন। ওকে, অ্যান্ড চ্যাটে গেলাম, চ্যাটে যাওয়ার পর সে আমারে পেমেন্ট পেয়ে যাবেন। ওকে, এখন আমি বলি যে ভাই টাকাটা পাইছি কি না। জোবার ভাই টাকাটা পাইছো না? 1300, হ্যাঁ 1393। 1393, একটু মেসেজটাও দেখাই দাও, আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই দাও, একদম শিওর গেলাম। এখানে দেখেন সেলার কিন্তু বলছে যে পেমেন্ট ডান, আবার লাস্ট নাম্বারটাও দিয়ে দিয়েছে, এবং আমি হচ্ছে অ্যামাউন্টটাও দেখাই দিই, দেখবেন এক্স্যাক্ট ওই অ্যামাউন্টটাই দিছে যে অ্যামাউন্ট আমি দিয়েছিলাম। এখানে দেখেন আপনার হচ্ছে 1393 টাকা, আর আমার অর্ডারও ছিল কিন্তু 1393 টাকারই। তো আপনি যখন পে করবেন কোনো সেলারে, তখন এই যেই অ্যামাউন্টের অর্ডার করবেন ওই অ্যামাউন্টটাই দেবেন, যদি পয়সা হয় পয়সাও অ্যাড করে দেবেন দরকার হলে। তো এখানে দেখবেন পেমেন্ট রিসিভ আছে, পেমেন্ট রিসিভ একটা চাপ দেবেন, দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে যে না আমি টাকাটা পাইছি। সো এখানে একটা চাপ দেবেন, দেওয়ার পর কনফার্ম রিলিজে চাপ দেবেন, দেওয়ার পরে আপনার যে ভেরিফিকেশন আছে, দেখেন আমার এই যে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, আপনি এখানেও চাপ দিতে পারেন যদি আপনার কাজ না করে। সেমভাবে অথেন্টিকেটর প্লাস জিমেলের কোডটা দিয়ে দেবেন। ওকে গাইস, দেখেন আমার জিমেলের লাস্ট কোডটা এখানে আমি যখন দিয়ে দেবো, সেলার আমার টাকাটা পেয়ে গেছে। যেহেতু আপনার টাকাটা অনেক ফাস্ট দিয়েছে, আপনি এটা পজিটিভ রিভিউ তারে দিয়ে দিলেন। অ্যান্ড এখানে দেওয়ার পর আপনি যখন ব্যাক চলে আসবেন, দেখেন আপনার অলরেডি কত ডলার ছিল, $31। এখন যখন আপনি রিফ্রেশ করবেন, দেওয়ার পরে দেখেন ডলারটা কাইটা নেবে। আমি এখানে যাই দেখাই, এই দেখেন ডলার কিন্তু কাইটা নিয়েছে, মানে আমি $11 সেল করছি। সো এইভাবে হচ্ছে আপনি বাই সেল করতে পারেন, বাই সেল করে আপনার টাকা আপনার পকেটে নিতে পারেন, আবার আপনার টাকা কাউরে দিয়ে এখানে ডলার ঢুকাইতে পারেন। এবার এই ডলারটা কীভাবে কটেক্সে ঢুকাবেন সেই ভিডিওটা দেখা যাক। ওকে গাইস, এখন আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি কটেক্সে ডিপোজিট করবেন বাইন্যান্স পে এর মাধ্যমে। বাইন্যান্স তো অলরেডি খুলে নিয়েছেন, তো এখানে আপনার যে ডিপোজিট আইকন আছে, এই ডিপোজিটে একটা আইকন একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখেন বাইন্যান্স পে আছে, এটা সবচেয়ে সেফ মেথড। এখানে চাপ দেবেন, তারপর আপনি আপনার অ্যামাউন্ট সিলেক্ট করবেন, ধরেন আমি $10 দিলাম। তারপর দেখবেন প্রসেস টু পে, এখানে একটা চাপ দিবেন। আপনি এখানে একটা কাজ করে রাখতে পারেন, আপনি এখানে স্ক্রিনশটও নিতে পারেন, আবার দেখবেন যে নিচে লেখা আছে ওপেন বাইন্যান্স অ্যাপ। ওকে, ওপেন বাইন্যান্স অ্যাপে একটা চাপ দিবেন আপনি, অ্যান্ড আপনার ডিরেক্টলি অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। সো এখানে চাপ দেওয়ার পরে দেখেন আমাকে এখানে নিয়ে আসলো, নেওয়ার পরে এখানে আমি $10 কনফার্মে জাস্ট চাপ দিব। অ্যান্ড $10 অবশ্যই আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে। যদি আপনার ফাউন্ডিংয়ে থাকে তাহলে স্পট থেকে ফাউন্ডিংয়ে যাইতে পারেন। কোম্পানির নামটাও দেখে নিলেন, কনফার্মে চাপ দিলেন, দেওয়ার পরে কী করবেন, অথেন্টিকেটরের অ্যাপসের কোডটা এখানে দিবেন।
ওকে, এটা কপি করার পরে আমি চলে যাবো হচ্ছে বাইন্যান্সের ভিতরে। বাইন্যান্সের ভিতরে যাই, এখানে আমি হচ্ছে কপি পেস্ট করে দিব। অ্যান্ড কপি পেস্ট করার পর কনফার্মে চাপ দেবো। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল, কোম্পানির নাম লেখা আছে, কোন অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে তা লেখা আছে, অর্ডার আইডি রয়েছে। এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কিন্তু যেহেতু আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে আমি কোর্টেক্সে ঢুকে যাব। এই পেজটাকে আপনারা কোনো সময় রিফ্রেশ করবেন না, পেমেন্ট করার পর রিফ্রেশ করবেন। আর এটা ব্যাক বাটন দিয়ে চাপ দিবেন না। এই দেখেন আমি যেভাবে স্লাইড করা টান দিলাম, কনফার্ম পেমেন্ট আপনার কাজ আসে। এবার আপনি কাইটা কুটা যে জায়গা যাবেন যান, প্যারা নাই। ওকে, আমি কাইটা দিলাম। কাইটা দেওয়ার পরে দেখেন আমার একটা রিলোড নিল, নেওয়ার পরে দেখেন যে এখানে আমার $10 অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি যদি ট্রানজ্যাকশনে যদি দেখাই, দেখেন এখানেও আমার $10 অ্যাড হয়ে গেছে। অ্যান্ড এর আগে আমি $3000 ডিপি করছি, উইথড্র করছি। চলেন একটু বেশি উইথড্র দেখাই, তাই না? এটা একটু কম হয়ে যাইতেছে। সো গাইস, এখানে দেখেন অনেক উইথড্র আমার আছে। আমি একটু খুঁজে নিই যে কত ডলার হিউজ উইথড্র করছি। এইখানে দেখেন 20,000 প্লাস 30,000 মানে $50,000 উইথড্র করছি। এগুলো উইথড্রগুলো আমার সাকসেসফুল আমার দিছে বাইন্যান্সের ভিতরে। আমার সাথে করে না, যেহেতু আপনার সাথে করবে না। কটেক্স উইথড্র দেওয়ার জন্য বেস্ট একটা ব্রোকার বাইনারি অপশনের ভিতরে। চলেন এবার আমি আপনাদের দেখাই যে কীভাবে আপনি এই ডলারটা উইথড্র করতে পারবেন। ওকে, উইথড্র করার আগে আপনার যে এই যে লাইভ অ্যাকাউন্ট আছে এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন একটা ডিসলাইন অপশন আছে, এই ডিসলাইন অপশনে একটা চাপ দিবেন। দেওয়ার পর ইয়েস প্রসেসে একটা চাপ দিবেন। দেওয়ার পর আপনার বোনাসটা আপনার অ্যাকাউন্টের ভিতর থেকে কাইটা নেবে। নেওয়ার পর আপনি এরকম একটা রিফ্রেশ করবেন, করার পরে আপনি দেখবেন যে আপনার বোনাসের ডলারটা মাইনাস হয়ে গেছে। এবার আপনি উইথড্রলে যাবেন, এখানে উইথড্রলে চাপ দিলাম। দেওয়ার পর আপনি কত ডলার উইথড্র করতে চাইতেছেন, অবশ্যই $10 আমি এখন করবো। অ্যান্ড সর্বনিম্ন $10, সর্বোচ্চ $50,000 উইথড্র করতে পারবেন। ওকে, অ্যান্ড $10 দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন, দেখবেন যে এখানে আপনার বাইন্যান্স আইডিটা আছে। যদি এখানে আপনি বাইন্যান্স আইডি প্রথমবারে না পান, তাহলে আপনি চলে যাবেন বাইন্যান্স অ্যাপে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার প্রোফাইল আইকন আছে, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এই যে আইডিটা আছে এটা কপি করবেন। কপি করে সোজা চলে যাবেন কটেক্সের ভিতরে। কটেক্সের ভিতরে যাওয়ার পরে এখানে আপনার আইডিটা কপি পেস্ট করবেন। তারপর এইখান থেকে আপনি হচ্ছে সব ঠিকঠাক থাকলে আইডিটা মিলাই নেবেন বারবার করে। অ্যান্ড একবার দিতেই হবে। তারপর জাস্ট কনফার্মে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখানে আপনার ওটিপিটা জিমেলের ভিতর যাবেন। চলেন জিমেলে যাই। দেখেন এখানে কপি করব, চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে জাস্ট কপি করবেন। এবার চলে যাবেন কটেক্সে যাই, এখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন। ওকে, চাপ দিয়ে পেস্ট করে দিলেন। এবার জাস্ট কনফার্ম একটা চাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার একটা রিফ্রেশ দিবেন, অবশ্যই রিফ্রেশ না দিলে হবে না। দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ডলারটা মাইনাস হয়েছে অ্যান্ড এরা পেন্ডিংয়ে চলে গেছে। বাইন্যান্স পেতে ওরা 48 ঘন্টা সময় চাচ্ছে, 48 ঘন্টার ভিতরে আপনার ডলার আপনারা বুঝাই দিবে। অ্যান্ড এটা তো পাবেন, এটা তো বললাম, আমার কোনো দিন সাপোর্টে মেসেজ দেওয়া লাগে নাই। ওকে, বুঝলেন যে কীভাবে আপনি ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে আপনার কাছে। অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। অ্যান্ড সবসময় কটেক্সের সাথে থাকবেন। যদি আপনার ওটিসি মার্কেট না ভালো লাগে, অবশ্যই রিয়েল মার্কেট দেখবেন। ওকে, আর এইখানে ট্রানজ্যাকশন আসলে আপনি আপনার ডলার উইথড্র করছেন কিনা দেখতে পারবেন। আমাদের এটা হচ্ছে টেলিগ্রাম পাবলিক গ্রুপ। এই গ্রুপে দেখেন মেম্বারদের হিউজ প্রফিট করাই, দেখেন $46.50, $46.50 এরকম করে ডেইলি আমরা প্রফিট করাইতেছি। অ্যান্ড মেম্বারকে হিউজ অ্যামাউন্ট প্রফিট করাই দিছি। অ্যান্ড সব লাইভে থাকা, কোনো স্টিকার সিগনাল না, লাইভে থেকে তাকে শেখানো হয়, তাকে এন্ট্রিগুলো দেওয়া হয়, তার মাইন্ড ফ্রেশ হয়। সব মানি ম্যানেজমেন্ট আমার উপরে, প্রফিট টার্গেট আমার উপরে, মান্থলি কত প্রফিট করবে সেটাও আমার উপরে। মেবি বুঝতে পারছেন। আর অবশ্যই আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তবে যখন আমাদের গ্রুপে আসতে যাবেন তখন আর নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন।